এই রাস্তায় কিন্তু সবারই জানুক ভাই, আর আমরা মানুষকে মায়েরা খাই, কত জনকে কত কি করে খাই, কিন্তু 3 কাপড় ছাড়া কিছু যাবো না কিন্তু ভাই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে কিন্তু ঘুমে ওঠার পরে কিন্তু একটা এলান শুনলাম যে মানুষ মারা গেছে, কিন্তু সকালে উঠে দিয়ে যে এমন একটা মানুষ মারা গেছে যার নামে একটা বাজার হয়েছে, আর তারই কিন্তু জানাজার জন্য কিন্তু এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু একত্রিত হয়েছে। আর কিন্তু সকাল থেকে কিন্তু খুবই বৃষ্টি পড়ছে, আর কিন্তু জানাজার টাইম যখনই হয়েছে তখনই কিন্তু খুবই রোদ হচ্ছে, এক তো রোদ হচ্ছে, মানুষ থাকা কিন্তু তার মাঝে গেছে। তো এই মানুষটার বাড়িটা কিন্তু মারা গেছে, তো এই মানুষটার জন্য দোয়া করবেন, মানুষটা কিন্তু খুবই বেমারি, মানুষটার জন্য দোয়া করবেন। তো ইতিমধ্যে কিন্তু রাস্তা কিন্তু আয়া পৌঁছেছে। তো রাস্তাঘাটে কিন্তু খুবই খারাপ, মানে বৃষ্টি পড়ছে, পানি টেনে কিন্তু খুবই পানি টেনে বসে, বুঝছেন? মানুষটা কিন্তু খুব প্রচুর মানুষ হচ্ছে, এত মানুষ হচ্ছে ভাবতে পারছিলাম না যে এত মানুষ হবে এই জানাজার মধ্যে। দেখেন কত দূরে মানুষ হচ্ছে, পাশে কিন্তু মেলা মানুষ হচ্ছে, আর এরপরে কিন্তু ফিল্ডে কিন্তু অনেক ধরনের মানুষ কিন্তু জ্বর হয়েছে, দেখছেন কত মানুষ কিন্তু জ্বর হয়েছে। কিন্তু ওয়েদার কিন্তু খুবই একটা ভালো হয়েছে, বৃষ্টি নাকি একদম বরিয়া সুন্দর হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু জানাজার মানুষ কিন্তু খারাপ হলো, জানাজার খারাপ হওয়ার আগে কিন্তু কিছু কিছু বক্তব্য দেয়, কিছু লেনদেনের কথা কয়, তারপরে কিন্তু এই জানাজার হইলো। জানাজার পরে কিন্তু এখানে কিন্তু জানাজার ক্লিয়ার হওয়ার পরে কিন্তু তখন কিন্তু কবরস্থানে নেওয়ার জন্য রেডি করতেছে, আর কবরস্থানে গেতেছি লাইলে কিন্তু। তো কবরস্থানে যার জন্য কিন্তু মানুষ কিন্তু খুবই প্রচুর, মানে পাশাপাশি সাইডে দিচ্ছে, আর জানাজার লাশটা কিন্তু মায়ের কিন্তু আগে নিয়ে যাওয়া হয়। তো আমরা কিন্তু হাতে গেতেছি, তার মানে আমরা মাটি সাইডে দিই, মাটি না দিলে গেলে কিন্তু মানে খুব একটা খারাপ থাকে মনটা, কোনো ধরনের মানে জানাজার যায় কোনো ধরনের মনটা শান্তি থাকে না। এই জন্য কিন্তু আমরা সব মানুষ কিন্তু একত্রিত হয়, আর তারপরে কিন্তু কবরস্থানে যায় কিন্তু একসাথে কিন্তু জানাজার মাটি সাইডে দিয়ে আই, তারপরে কিন্তু আমারটা শান্তি থাকে, ভালো থাকে, জানাজার দিয়ে এলাম। তো এই বাড়িটা কিন্তু খুবই খুশি, বাড়িটা কিন্তু মানে ফুর্তি লাগছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু গেতেছি, মেলা দূর আছি, কমসে কম আমার বাড়ি থেকে কমসে কম মানে 5-7 কিলোমিটার হবে, এত দূর হাইটে জানা কি কবরস্থান কিন্তু মেলা দূর। তারপর কিন্তু আমরা কিন্তু আমার পাশাপাশি কিন্তু অনেক মানুষ কিন্তু হাইটে যাইতেছে, আমি কিন্তু ইতিমধ্যে গেতেছি, তার মানে মায়ের হাতে গেতেছি, মায়েরটা হাতে ধরে নিয়ে জানা। আর ভাই বোন কোন দিন যে এই সময়টা কিন্তু আপনারা আবো না, এই সময়টা কিন্তু আপনারা অব্যক্তিনি, এই জন্য কিন্তু ভাই আল্লাহর কাম করেন, আল্লাহর রাস্তায় চলেন, আল্লাহর দুনিয়ার মধ্যে ভালো ভালো কাম করেন। তারপরে কিন্তু আমি কিন্তু কবরস্থান কিন্তু পাই গেলাম, আর ওই যে দেখেন কবর কিন্তু খোঁতা হয়ে গেছে গা। তো আমরা কিন্তু এখন কিন্তু কবরস্থানের ভিতরে ঢুকে আর কিন্তু একটাকে কবরে রাখবো, তারপর কিন্তু আমি কিন্তু খারাপ হইলাম যে আর কবরস্থানে ইতিমধ্যে কিন্তু মায়েরটা কিন্তু ঢুকাইতেছে কবরস্থানে। দেখেন ভাই কবরস্থানের ভিতরে কত ধরনের মানুষ হয়ে রয়েছে, কিন্তু এখানে ধনী নাই গরিব নাই, সব ধরনের মানুষ কিন্তু হয়ে রয়েছে ভাই। এই জন্য ভাই দুনিয়ার মধ্যে কোনো ধরনের অহংকার দেয় কোনো ধরনের লাভ নাই, কারণ 3 কাপড় ছাড়া কোনো ধরনের বস্তু যাবো না, বুঝছেন কি? যত আপনি ধনী দেন যত আপনি গরিব থাকেন কিন্তু আপনার রাস্তা কিন্তু একটা এইটাই রাস্তা, আর সবের কবর কিন্তু একসাথে হবো ভাই। কোনো ধরনের ধনী গরিব দিকে কিন্তু এই ধরনের কবর কিন্তু হবো না। তো দুনিয়ার মধ্যে ভালো ভালো কাম করুন, ভালো কিন্তু মানে ফল পাবেন। ইতিমধ্যে কিন্তু কবরের পাশে কিন্তু আয় গেলাম, কবরের পাশে কিন্তু ধরেন মেনা ধরনের মানুষ খারাপ, আর এটাই লোক কবর দেখছেন কি সুন্দর কবর দেখা ভাই। আর এটাই কিন্তু শেষ ঠিকানা, এটা কিন্তু শেষ ঘর সবেরই, আপনার আমার কিন্তু শেষ ঘর এটাই। তো মাঠটা কিন্তু এখন কবর নামার পরে কিন্তু আল্লাহ বাসা রেখে সুন্দরভাবে মারে ছেড়ে দিয়া দিয়ে তারপরে কিন্তু বেড়া ছাড়া দিয়ে জানাবো, তার মানে কোনো ধরনের